বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল আ'লা সাব্বিহিসমা রব্বিকাল আ'লা আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা ঘোষণা করুন। আল্লাযী খলাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, এবং যিনি সুপরিমিত করেছেন অতঃপর পথ প্রদর্শন করেছেন। ওয়াল্লাযী আখরাজাল মারআ, এবং যিনি তৃণাচ্ছাদিত চারণভূমি উৎপন্ন করেছেন। ফাজআলাহু গুসাআন আহওয়া, অতঃপর তিনি তাকে কালচে আবর্জনায় পরিণত করেছেন। সানুকরিউকা ফালা তানসা, আমি আপনাকে পাঠ করাব, ফলে আপনি বিস্মৃত হবেন না বা ভুলে যাবেন না। ইল্লা মা শা আল্লাহ ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে নিশ্চয়ই তিনি জানেন যা প্রকাশ্য এবং যা গোপন। শানে নুজুল অর্থাৎ নাজিলের পটভূমি। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে। এর ৬ নম্বর আয়াতের প্রেক্ষাপটটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন জিবরাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, তখন ওহী ভুলে যাওয়ার ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিসসালামের সাথে সাথে খুব দ্রুত আয়াতগুলো পড়ার চেষ্টা করতেন। তিনি চাইতেন ওহী যেন তার স্মৃতিতে গেঁথে যায়। রাসূলের এই ব্যাকুলতা দেখে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে তাকে আশ্বস্ত করেন। আল্লাহ বলেন, আপনার চিন্তার কারণ নেই, আমি আপনাকে এমনভাবে পাঠ করাব যে আপনি তার ভুলবেন না। এটি ছিল নবীজির জন্য একটি বিশেষ মুজেজা বা অলৌকিক দান, একটি শিক্ষণীয় ঘটনা, নবীজির গভীর ভালোবাসা। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই সূরার প্রথম আয়াত সাব্বিহিসমা রব্বিকাল আ'লা পাঠ করতেন, তখন তিনি সাথে সাথে নিম্নস্বরে বলতেন, সুবহানা রব্বিয়াল আ'লা, অর্থাৎ পবিত্রতা ঘোষণা করছি আমার মহান পালনকর্তার। এটি ছিল তার পক্ষ থেকে আল্লাহর আদেশের তাৎক্ষণিক প্রতিফলন। এই সূরাটি সম্পর্কে সাহাবীগণ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, তখন মদিনার মানুষেরা এই সূরাটি এত বেশি পছন্দ করত যে তারা খুব দ্রুত এটি মুখস্থ করে ফেলেছিল। শিশুদের মুখে মুখেও এই সূরাটি উচ্চারিত হতো। নবীজি সফর অবস্থায় কিংবা অবসরেও এই সূরাটি তিলাওয়াত করতে ভালোবাসতেন, কারণ এতে আল্লাহর মহিমা এবং সৃষ্টির সুশৃঙ্খল বিন্যাসের কথা বলা হয়েছে। শিক্ষা: এই সূরাটি আমাদের শেখায় যে মহাবিশ্বের প্রতিটি সৃষ্টি, মানুষ থেকে শুরু করে মাঠের ঘাস পর্যন্ত, একটি নির্দিষ্ট পরিকল্পনা এবং পরিমাপ অনুযায়ী চলছে, আর আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরে প্রশান্তি লাভ করা সম্ভব।